হবে আপনারা বিচার এবং সংস্কারের জন্য টাইম ফ্রেম দিন। আমরা আগামী যে নির্বাচনটি চাই সেই নির্বাচনটি হতে হবে গণপরিষদের নির্বাচন। আমরা বলছি গণপরিষদের নির্বাচনের শুধুমাত্র সংবিধান সংস্কারের ম্যান্ডেট রয়েছে। আমাদের এই অভ্যুত্থানে যে নারীরা সামনে নেমে এসেছিল, যে আলেমরা নেমে এসেছিল, মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে এসেছিল, রিক্সাওয়ালারা নেমে এসেছিল, আমাদের সবার স্বীকৃতি প্রয়োজন। সেজন্য আগামী 3 আগস্ট আপনারা দেখবেন অনেক রাজনৈতিক দল আমাদের এই গণঅভ্যুত্থানের জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা বলছে এই জুলাই সনদ নাকি আবেগের বিষয়। আমরা বলতে চাই এই শিক্ষার্থীরা আবেগ নিয়ে রাস্তায় নেমে এসেছিল বলেই আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়েছিল। এতদিন পর্যন্ত আবেগহীনভাবে আপনারা আওয়ামী লীগকে হটাতে পারেন নাই। সুতরাং এই আবেগের আমাদের স্বীকৃতি প্রয়োজন। আপনারা 3 আগস্ট যেভাবে গত বছর ঢাকায় গিয়েছেন, আমরা আবারও এই বছরের 3 আগস্ট জুলাই সনদের জন্য আবার আমরা একসাথে পথে যাত্রা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পঞ্চগড়বাসী, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের সন্তান, পঞ্চগড়বাসীর গর্ব, বাংলাদেশের গর্ব, জুলাই আমরা আজানের বিরতিতে যাচ্ছি, এরপরে কথা বলবো। আমরা আজানের বিরতিটা হলেই আমরা আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের কথা শুনবো, যার কথা শোনার জন্য আমরা এত কষ্ট করে এসেছি। এরপর আমরা একসাথে জামাতে নামাজ পড়তে যাব, আমরা গিয়ে আরেকটা জামাত করব। দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম কালের কণ্ঠ অনলাইনে। এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সার্জিস, হাসনাত এবং তাসনিম যারা, এরা কিন্তু আসলে বক্তব্য রেখেছেন। এর মধ্যে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক রয়েছেন জনাব নাহিদ ইসলাম, তিনি কিন্তু বক্তব্য রাখবেন। এর আগেই কিন্তু এখানে মাগরিবের আজান হয়েছে। আজানের কারণে কিন্তু এই অনুষ্ঠানটি কিন্তু আপাতত একটু বিরতি দেওয়া হয়েছে। বিরতির পর কিন্তু আবারও নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই পঞ্চগড় 1 আসনে আমরা সার্জিস আলমকে প্রার্থী ঘোষণা করা হতে পারে। আপনারা সবাই জানেন যে গত জুলাইয়ের প্রথম দিন থেকেই, 1 তারিখ থেকেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে দেশ জুড়ে পদযাত্রা, সেই পদযাত্রাটি শুরু করেছে। এবং এই পদযাত্রায় কিন্তু তারা যে যে জায়গায় তাদের প্রার্থী রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা প্রার্থীর হাতে হাত রেখে এবং সেইখানকার জনগণকে কিন্তু তাদের হাতে তুলে দিয়ে এসেছে এবং তারা প্রার্থীতা ঘোষণা করেছে। তার প্রেক্ষিতে আমরা এখানকার স্থানীয় কিছু নেতাকর্মীর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পঞ্চগড় 1 আসনে কিন্তু জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম, এই সার্জিস আলমকে কিন্তু আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হতে পারে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে সার্জিস আলম কিন্তু আসলে এই প্রোগ্রামটিতে সঞ্চালনা করছিলেন। এটা তার নিজের জেলা এবং আসন, সেক্ষেত্রেই কিন্তু এখানে কিন্তু আজানের বিরতির পর কিন্তু আসলে বক্তব্য রাখবেন। সে পর্যন্ত কিন্তু তারা আসলে আজানের জন্য বিরতিতে রেখেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিরতির পর কিন্তু সার্জিস আলম কথা বলবেন। এরপর কিন্তু হাসনাত আব্দুল্লাহ কথা বলবেন। হাসনাত আব্দুল্লাহ কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন, নাহিদ ইসলাম কথা বলবেন। আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু কালের কণ্ঠ থেকে যুক্ত করেছি পঞ্চগড় থেকে। দর্শক, একটু ধৈর্য ধরে শুনবেন, মা বোনেরা থাকবেন। প্রিয় পঞ্চগড়বাসী,
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পঞ্চগড়ের গর্ব, বাংলাদেশের গর্ব, গণঅভ্যুত্থানের নায়ক, যার স্লোগানে রাজপথ প্রলম্বিত হয়েছিল, আপনাদের প্রিয় মুখ, বাংলাদেশের প্রিয় মুখ, আগামীর সংসদের জনপ্রিয় মুখ জনাব সার্জি সালাম। 1971 সালে আমরা এই বাংলাদেশ প্রথমবার স্বাধীন করেছি। 53-54 বছরে দল এসেছে, দল গেছে, এমপি এসেছে, এমপি গেছে, রাজা এসেছে, রাজা গেছে। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি, পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন হয়নি। এই জেলার মানুষ দু একটা রাস্তা নিয়ে সবসময় সন্তুষ্ট থেকেছে। এই একটা জেলায় একটা হাসপাতাল হয়নি। এই জেলার মানুষ দিনের পর দিন রাজপথে দাঁড়িয়েছে, কিন্তু এই কেন্দ্রের বিভিন্ন ধরনের প্রভাবে এই পঞ্চগড়ের মানুষ তার ন্যায্য অধিকারগুলো পায়নি। আমরা এই অভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তারপরে পঞ্চগড়ে আমরা কি দেখছি? আজকে থেকে 1-2 বছর আগে যেভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ পদ্ধতিতে বালু পাথর তুলে বাংলাদেশের শুধু এই পঞ্চগড়ের মানুষের জীবনকে হুমকিতে ফেলা হচ্ছিল, এখনই সেই একই কাজ করা হচ্ছে। রাতের আধারে শতাধিক অবৈধ ট্রেলার দিয়ে জনগণকে ভূমিধসের মুখে ফেলে পানির স্তরকে নিচে নামিয়ে কারা এই চাঁদাবাজি করছে আমরা সেটা জানি। আমরা জানি না? আমরা জানি কিনা? এখনো তেঁতুলিয়ায় তারা অবৈধভাবে ট্রেজার মেশিন দিয়ে বালু পাথর তুলে চাঁদাবাজি করছে, সিন্ডিকেট চালাচ্ছে, শ্রমিকদের শোষণ করছে। যারা সনাতনী পদ্ধতিতে এই কাজগুলো করতে করে দীর্ঘ সময়ে কাজ করতে পারত, মজুরি পেত, তাদের হক কারা নষ্ট করছে আমরা জানি কিনা? কোন ব্যক্তি কি পদে আছে নাম ধরে জানি। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকি মুখে পড়তে দিব না। মোর ভাই, বাপ, দাদা, চাচা, মা, বইলা শুনে নাও, এই পঞ্চগড়ত এই যে 8-10টা লোক মিলে পাথর আর বালু তুলে হলে পঞ্চগড়ের যে একটা ধ্বংসের দিকে, ভূমিধসের দিকে লেগ আছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোঁয়া সবাইকে এটা ফল ভোগ করতে হবে। এইটা করবা দেওয়া যাবে। বাংলাদেঙ্গা পোর্ট, এই পোর্টত পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক আলো হলে ওই জায়গার অফিসার বানায় রাখে দিছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোক লাগবে পোর্ট চালাচ্ছে, আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে। এই বাংলা পোর্টত পঞ্চগড়ের যদি 1000 মানুষের চাকরি হয়, 1000টা পরিবার ঠিক হবে কিনা? এই পঞ্চগড়ত এখনো থানায় যদি যান, 2-1টা ভালো পুলিশ রইল, এমন অনেক পুলিশ আছে যা কাঁথা সারবার আগত মুখ হলে আগত টাকা দিবা হবে হাতত, তারপর মুখে কথা বাইর হয়। যে পুলিশ ভালো তাকে আমরা সম্মান করবো, মাথায় উঠে রাখবো, কিন্তু কোন পুলিশ নামধারী ইউনিফর্ম পরা চোর বাটপার চাঁদাবাজকে পঞ্চগড়ে জায়গা দেওয়া হবে না। এই পঞ্চগড়ের সদর হাসপাতাল অফিসার থেকে শুরু করে পিয়ন, এক একজন মনে হয় সাধারণ মানুষগুলো এক একজন নবাব। এই নবাবী আমলের পতন ঘটানো হবে। একটা জিনিস মনে রাখবেন,
একজন রিক্সাওয়ালা হও, অটো চালাও, যদি ওই জায়গা তোমার উপরে অত্যাচার হয় আর সদর হাসপাতালের গেটের সামনে বসে পড়েন, এই নতুন বাংলাদেশত কারো সাহস নাই তোমাকে একটা লাঠিতে পিটা উঠাই দিবে। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। এই হাসপাত নাহিদরা, এই অভ্যুত্থানের লড়াকুতে সৈনিকরা পঞ্চগড় থেকে ঢাকায়, এরা হাসিনার বিরুদ্ধে না দাঁড়াইলে হাসিনার পতন হইত না। কেউ কি আগে ভাবছিল যে হাসিনার মতো একজন ফেরাউনের 36 দিনে পতন হয়ে যাবে? পঞ্চগড়ে হাসিনার চেয়ে বড় ফেরাউন নাই। যারা চোর বাটপার তাদের কলিজাটা ছোট, আমাদের শুধু সাহস দিয়ে তাদের সামনে দাঁড়াতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা, এমনি কোনো বাজেট টাজেট ঠিকঠাক আসে না। যা কিছু আছে এই জায়গার নেতা নামক কিছু ছেঁচড়া ওই টেন্ডারবাজি করে, ওই যারা এই ধরনের কাজ কাম করে কন্ট্রাক্টরদের সাথে ডিল করে অর্ধেক টাকা পকেটে ঢুকায় ফেলে। তারপরে রাস্তাঘাটের অবস্থা হবে তোমার বাড়ির আশেপাশের রাস্তাঘাটগুলোর মতো। পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন করার জন্য তোমার সবাই একসাথে কাজ করা লাগবে। বয়সে যদি কাজ হলে হয় তাহলে 16 বছর হাসিনা পতন হওয়া লাগলে আমি অনেক আগে পতন হয়ে গেলে হয়। তোমার ছোঁয়ার বয়সে এই জায়গায় যে আছে ছোয়ালা, ওই সাহস আছে, দূরদর্শী, পড়াশোনা, বিচক্ষণতা সব আছে। পঞ্চগড়ের দুর্নীতি শেষ করা লাগবে। ভূমি অফিসার আগের টাকা না দিলে একটা কাজ হয় না, টাকা দেওয়ার বড় কাজ হয় না। এই চুরি বাটপাড়ি পঞ্চগড়ে ভরে গেছে, এই চুরি বাটপাড়ি একসাথে বন্ধ করা লাগবে। 10-15 জন ধরে জনগণের সংবিধান অনুযায়ী নাকি সকল ক্ষমতার উৎস, সবার প্রধান জনগণই রাজা, তাহলে সবাই একসাথে 15-20 জন মিলে ওই হাসপাতালের অফিসারলার জবাব দিয়ে 3 জায়গা নিবেন। উল্টা পাল্লা আকাম কুকাম করলে আইন শৃঙ্খলা বাহিনী করে এনে পুলিশও ধরাই দিবেন। একটা জিনিস মনে রাখেন, পঞ্চগড়ের মানুষ তো আমরা বেশি নাকি সহজ সরল, কথা কই না, ঝামেলা করবা চাই না, কিন্তু এলা না করে করে তো সবাই মাথা উঠে গেছে। এখন সময় হল মাথা থেকে আঠার দেওয়া নিচে ফিরিয়ে দিতে হবে। যেই মানুষটা সৎ, যেই মানুষটা ভালো, যেই মানুষটা পঞ্চগড়ের জন্য কাজ করবে, সে যেই দলেরই হোক, তাকে ভোট দেওয়ার মতো সৎ সাহস থাকা লাগবে। ভোটের আগের দিন কিংবা 1 মাস আগত 200, 500, 1000 টাকার জন্য 5 বছরের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকারটা যদি বিক্রি করে দেন, একটা দলের কাছে যদি বিবেক বিক্রি করে দেন, একটা মার্কার কাছে যদি নিচের মস্তিষ্ককে বিক্রি করে দেন, তাহলে এই পঞ্চগড়ের উন্নতি হবে না। এই জন্য অনুরোধ, দল, মার্কা, ব্যক্তি, পরিবারের কাছে অন্ধ না হয়ে, দাস না হয়ে, তোষামতি না করে, তেলবাজি না করে, যে ভালো সে যেই দলের লোক না কেন, যে পঞ্চগড়ের জন্য কাজ করবে, যেই দলের লোক না কেন, যে জনগণের কাছে আসবে, সে যেই দলের লোক না কেন, তাকেই সমর্থন দিয়ে আগামী সংসদে পাঠাবেন। আগামী পঞ্চগড়ের ভাগ্য কি হবে সেটা পঞ্চগড়ের মানুষের কাজ নির্ধারণ করবে। আমরা বিশ্বাস করি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, স্পেশালি আমাদের এই পঞ্চগড়ে আমাদের অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে, তারা বাংলাদেশী, তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশী। তাদেরকে যেন অন্য কোনো কথা বলে কোনোভাবে কেউ তাদেরকে খারাপ লাগার মতো কোনো অবস্থায় না ফেলে দেয়, এটা আমাদের সবার মনে রাখতে হবে। আমাদের সবার দায়িত্ব নিতে হবে, পঞ্চগড় হিসাবে সবাইকে ধারণ করতে হবে, তাহলে এই পঞ্চগড় বাংলাদেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমাদের এই পঞ্চগড়ের রাজপথে আবার দেখা হবে। এবং আরেকটা কমিটমেন্ট আপনাদের কাছে, এই চিনিকল 2025 সালের মধ্যে চালু হওয়ার কথা ছিল, কিন্তু পঞ্চগড়ের 2-1 জন মানুষ কে ওই চিনিকলের কন্ট্রোল নিবে, এটা করতে গিয়ে এই বছর চিনিকল হতে বাধা হয়ে দাঁড়িয়েছে। চিনিকল কি কন্ট্রোল নেওয়ার জায়গা?
কতজন মানুষের কর্মসংস্থান হতো, তারা এই বছর চিনিকল চালু হয় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা 2026 সালের আখের সিজন চালু হওয়ার আগে পঞ্চগড়ের চিনিকল চালু করব। এটা হচ্ছে আমাদের